তখনকার সিলেক্টর নান্নু ভাই, সুমন ভাই, পাশাপাশি হাতুরা, আমার মনে হয় তাদেরকে কিছুটা ক্রেডিট দিতে হবে, তারা যেভাবে রিশাদকে ব্যাক করেছে। মুখটা মলিন, রাজ্যের হতাশার চাপ যেন একাই বয়ে বেড়াচ্ছেন রিশাদ। উইকেটের পেছন থেকে ক্যাপ্টেন রিজওয়ানের কথাও খুব একটা শোনা যাচ্ছে না, যেন অধিনায়কও বিশ্বাস করতে পারছেন না রিশাদের সাথে হলোটাই বাকি। বল হাতে বিগ ব্যাশ মাতিয়ে আসলেন যে বোলারটা, ওরও চলছে বাজে সময়। টানা 2 ম্যাচের শেষের দিকে অকাতরে রান বিলানো আর অনিয়ন্ত্রিত বোলিংয়ে দল পড়েছে বিপদে। যার ওপর আস্থা রেখে বোলিং ইউনিট সাজানো হয়, সেই রিশাদ যেন একের পর এক হতাশা বাড়াচ্ছেন। অপেক্ষা, রিশাদ কামব্যাক করবেন। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটাতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ওর দল ব্যাটিং বোলিং 2 জায়গাতেই খারাপ করেছে। দলের সাথে রিশাদও যেন ভুলে গেলেন চাপের মধ্য থেকে কিভাবে কামব্যাক করতে হয়। দল হেরেছে, রিশাদও সুবিধা করতে পারছেন না। এমন হতে থাকলে টাইট বোলিংয়ের সুনামটাও রিশাদ হয়তো হারিয়ে ফেলবেন। 3 ম্যাচেই রিশাদের এক ধাঁচের রান বিলানো, শেষ দিকের জায়গায় বল ফেলাটা ওর জন্য কষ্ট না যেন অসাধ্য সাধনের সমান। চাপ, হতাশার সুযোগ না পাওয়ার আক্ষেপ নিয়ে যার বড় হওয়া, সেই রিশাদের জন্য এই টাফ টাইম কাটিয়ে ওঠা বোধহয় খুব একটা কঠিন না। যে একজন প্লেয়ারকে ব্যাক করা খুব জরুরি, যেটা আমরা অনেক সময় পারি, অনেক সময় পারি না। তো এখানে আমি অবশ্যই আমাদের তখনকার সিলেক্টর নান্নু ভাই, সুমন ভাই, পাশাপাশি হাতুরা, আমার মনে হয় তাদেরকে কিছুটা ক্রেডিট দিতে হবে, তারা যেভাবে রিশাদকে ব্যাক করেছে। বল হাতে রিশাদ ভালো করতে না পারলেও রাওয়ালপিন্ডি ওকে সুযোগ দিচ্ছে। কামব্যাক রিশাদ করবেন এই বিশ্বাস থেকে সরে আসছে না রিজওয়ানরা। অপেক্ষাটা বাড়ছে পরের ম্যাচ মুলতান সুলতানের বিপক্ষে। সে ম্যাচে দারুণভাবে রিশাদের ফেরার চেষ্টা তো থাকবেই। আবু নাইম, ৭১।